মেয়েরা আর কিছু ব্রত করুক না করুক, শিবরাত্রির ব্রত কিন্তু কম বেশি সব মেয়েরাই কিন্তু করে, খুব নিষ্ঠাভাবে করে। নিষ্ঠাভাবে করে শিব রাত্রের দিন শিবের মাথায় জল অর্পণ করে, ফুল ফল সবকিছু অর্পণ করে, তারপরের দিন পালন করে। হ্যাঁ, এই পালনের আগে এই ছোট্ট কাজটি যদি আপনি না করতে পারেন, তাহলে হয়তো আপনার যে শিবরাত্রির ব্রত যে করেছেন সেখানে হয়তো কিছুটা ঘাটতি থেকে যাবে। কি করবেন? দেখুন, শিবের পুজোয় বেল গাছের ছাড়া কিন্তু হয় না। বেল গাছের পাতা, বেল গাছের বেল, এগুলো ছাড়া শিবরাত্রির ব্রত কমপ্লিট হয় না। এই জন্য এই পালনের আগে সেই বেল গাছে কিন্তু আপনাদের জল অর্পণ করতে হবে, ধূপ দ্বীপ জ্বালিয়ে তারপরে গিয়ে পালন করবেন। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, দিদি ভাই আমাদের বাড়িতে তো, বাড়ির সামনে তো কোনো বেল গাছ নেই, কি করব? তুমি দেখবে যে শিব মন্দিরে মন্দিরে তুমি জল ঢালতেছো সেখানে অবশ্যই বেল গাছ থাকবে। তুমি সেদিনকে গিয়ে সেই বেল গাছের জল তুমি ঢেলে আসবে, ধূপ দ্বীপ জ্বালিয়ে আসবে। আর যদি তোমার যদি বাড়িতে থাকে বা পাড়া প্রতিবেশীর বাড়িতে যদি বেলগাছ থাকে, তবে তুমি একটি ছোট্ট কাজ করবে। শিবরাত্রির চতুর্দশী লাগার আগে সেই বেলগাছের তলা সুন্দর করে পরিষ্কার করে গোবর দিয়ে লিপে নেবে। এবার প্রশ্ন হতে পারে, দিদিভাই গোবর কোথায় পাবো? ঠিক আছে, কোনো গোবরের দরকার নেই, পাচ্ছ না, ঠিক আছে, এমনি জল দিয়ে মাটি গুলে সেই জায়গাটা সুন্দর করে লেপে দিয়ে আসবে, মানে পরিষ্কার করে আসবে। তারপরে গিয়ে সেই বেলগাছে জল অর্পণ করবে এবং ধূপ দ্বীপ জ্বালাবে। যদি এই কাজটি করতে পারো, তাহলে 100% সফল হয়েছে তোমার শিবরাত্রির ব্রত করা।